বাংলাদেশে কোরবানির ঈদ শুধু একটি ধর্মীয় উৎসবই নয়, এটি কোটি মানুষের জীবনে অর্থনৈতিক জীবনী শক্তি বয়ে আনে। প্রতি বছর প্রায় ৩,৪০,০০,০০০ মানুষ কোরবানি দেয়, যার মধ্যে গ্রামীণ অর্থনীতিতে সরাসরি প্রভাবিত হয় প্রায় ৬০ কোটি টাকা। এর ৮০% পৌঁছে যায় কৃষকের হাতে, যা রাষ্ট্রীয় উদ্যোগেও সম্ভব নয়। এই বৃহৎ অর্থনীতির প্রেক্ষাপটে চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলাধীন মধ্য শ্রীপুর গ্রামের মোহাম্মদ সোহেল আলম ব্যাপারী আয়ান ডেইরি ফার্ম আজ কোরবানির গরুপ্রেমীদের এক নির্ভরযোগ্য আশ্রয়স্থল হয়ে উঠেছে। দেশি বিদেশি নানা জাতের ছোট বড় গরু নিয়ে তিনি গড়ে তুলেছেন এক ব্যতিক্রমী পশু হাট, যেখানে দালাল নেই, প্রতারণার ফাঁদ নেই, শুধু বিশ্বাস আর গুণগত মানে ভরপুর কোরবানির পশুগুলো। সোহেল আলম বলেন, আমি চাই সাধারণ মানুষ যেন প্রতারণা ছাড়া মানসম্মত গরু কিনতে পারে, তাই পাইকারি দামে গরু এনে স্বল্প লাভে বিক্রি করি। তিনি আরও জানান, আমার কাছে সবসময় স্বাস্থ্যবান রোগমুক্ত গরু থাকে। বহু পুরনো ক্রেতা প্রতি বছর আমার কাছ থেকেই গরু নেয়। এখানে কোনো দালাল আমি নিজেই সব কিছু আমি নিজেই বিক্রি করি, আমি কোনো দালাল ধরি না। আমার না ঈদের দিন নিয়ে যাবে, কোনো খরচ দাম লাগতো না, এর জন্য আমি ফ্রি দিয়ে দিছি। গরু রাখবেন এবং খাওয়া ফ্রি, খাওয়া ফ্রি ঈদের দিন পর্যন্ত ঈদের রাখবেন। পর্যন্ত। এখানে আসতে হলে আপনারা যদি ঢাকার থেকেও আসেন, ঢাকার থেকে এলে চাঁদপুর আইতে হবে, চাঁদপুর থেকে দেবপুর স্টেশন নামতে হইব। হাজীগঞ্জ উপজেলা দেবপুর বাজারে। হ্যাঁ, দেবপুর নামতে হইবে, দেবপুর নামা শ্রীপুর সোহেল আয়ন ডেইরি ফার্ম কইলে ব্যাকে দেখিয়ে দিব। এ এলাকার ক্রেতারা বলেছেন, সোহেল আলম ব্যাপারীর উদ্যোগে শুধু ব্যবসা নয়, এটি একটি সামাজিক দৃষ্টান্ত। বাজারের শৃঙ্খলা এড়িয়ে যে কেউ চাইলেই সৎ পথে টিকে থাকতে পারেন, সোহেল আলম তারই প্রমাণ। এভাবে একটি গ্রামের ছোট ফার্ম আজ দেশের ঈদ অর্থনীতির নীরব সৈনিক হয়ে উঠেছে। 18,000 কোটি টাকার চামড়া শিল্প, 4 লাখ মানুষের কর্মসংস্থান, দরিদ্র জনগোষ্ঠীর প্রোটিন ঘাটতির সেতুবন্ধন, সবকিছুর কেন্দ্রেই রয়েছে এই কোরবানির ঈদের পরিপূর্ণতা। এ যেন এক উৎসব, যেখানে উৎসবে আনন্দ ছড়িয়ে পড়ে দেশের 6 কোটি মানুষের মুখে হাসি ফুটিয়ে।